Representative Muay Thai Association, Muay Thai. Yes, so to be here regularly. পছন্দের শিক্ষা স্যারকে আছে ভাইস প্রেসিডেন্ট মুই থাই এখানে আরেকজন স্যার উপস্থিত আছেন। এখানে বিভিন্ন কোচেসরা আছেন, স্যার ম্যাডামরা আছেন, সর্বোপরি এখানে যারা প্লেয়াররা আছেন বা অভিভাবকরা আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে মিডিয়া বাইরেও উপস্থিত আছেন যারা দিন রাত্র পরিশ্রম করে রাজ্যের নিউজ সর্বত্র ছড়িয়ে দেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের বাড়িঘর থেকে অনেক স্বপ্ন নিয়ে আমাদের মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা বা খেলার মাঠে চেষ্টা করেন যে আমরা কিছু করি। আমরা সবাই দূর দূরান্ত থেকে এখানে আসলাম একটা উদ্দেশ্যমূলক ভাব নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এখন এই সরকারের আমলে রাজ্যের খেলাধুলার যথেষ্ট উন্নতি হচ্ছে, এটা আমরা সবাই জানি। সারা রাজ্যব্যাপী পরিকাঠামোর উন্নতি হচ্ছে, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে একজন স্পোর্টসম্যান। সেই কারণে ওনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে যাওয়ার গেলে কিন্তু স্পোর্টসের পার্টটাকে উনি অন্যরকমভাবে দেখেন। রাজ্যের স্পোর্টস মিনিস্টারও দিন রাত পরিশ্রম করে চলছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর্তমানে আমি এখানে আছি, কিছুক্ষণ পরে আমি বাজারঘাট স্টেডিয়ামে যাবো, এখানে একটা প্যারা ইভেন্ট চলছে। তা আমরা আগে কোনোদিনও কিন্তু শুনতাম না এই প্যারা গেম নিয়ে, কিন্তু লাস্ট 3 ইয়ার্স এই প্যারা গেমটা শুরু হয়েছে বা একদম ব্যাপক আকারে প্যারা গেম হচ্ছে। গত বছর আমি আস্তাবল মাঠে ছিলাম প্যারা গেমে, আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওই মাঠে দাঁড়িয়ে 3000 স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করে একদিনের মধ্যে 2000 টাকা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্পোর্টস মিনিস্টার স্যার। তো এইগুলো কিন্তু আমরা আগে কখনো দেখিনি। এখন সারা রাজ্যে ট্যালেন্ট সার্চ হয়, আগে কোনোদিনও আমরা ট্যালেন্ট সার্চ প্রক্রিয়া দেখতাম না, কিন্তু সারা রাজ্য থেকে প্লেয়ার বাছাই করে ট্যালেন্ট সার্চ করে যারা গোল্ড পেয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে পুরস্কৃত করা হয়, যারা সিলভার পেয়েছে তারা 50,000, যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে 25,000, এরকম কিছু একটা প্রক্রিয়া শুরু হয়েছে, লাস্ট 3 ইয়ার ধরে চলছে। এইগুলো কিন্তু আমরা আগে কোনোদিনও পেতাম। তারপরে লাস্ট আজকে থেকে 6 মাস আগে যখন বাজারঘাট স্টেডিয়াম আমাদের অ্যাথলেটিক্স ট্র্যাক, তারপরে আমাদের হকি মাঠ বা ফুটবল মাঠ যেদিন উদ্বোধন হয়েছিল ওদিনও আমি ছিলাম, চিফ মিনিস্টার স্যারের হাত ধরে একটা জিনিস অবাক লাগে যে রাজ্যের বর্তমান প্লেয়ারদের জন্য তো রাজ্য সরকার করছে, কিন্তু যারা বিগত দিনে রাজ্যে খেলেছিল, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের নামকরণ অনুযায়ী বিভিন্ন মাঠের নাম দিয়ে ওই মাঠগুলোকে তাদের নামকরণ করা হচ্ছে। এটাও কিন্তু আমাদের জন্য নতুন উপলব্ধি। শুধু এটা না, ওই দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্লেয়ারদের জন্য ইন্স্যুরেন্স পলিসি লাগু করেছিলেন, কারণ আমরা খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন